আজকের ভিডিওটি সেই সকল দাদাভাইদের জন্য যে সকল দাদাভাইরা আমাদের অ্যাপটি সদ্য ডাউনলোড করেছেন। সদ্য ডাউনলোড করার পর আপনারা যারা বুঝতে পারছেন না যে এতগুলো বাটনগুলোর মধ্যে কোন বাটনটি আপনি ব্যবহার করবেন, কোন বাটনটি ব্যবহার করলে আপনার প্রাইজ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, আজকের ভিডিওটি তাদের জন্য। এবং আজকের ভিডিওটি সেই সকল স্পেশাল দাদাভাইদের জন্য যারা টিকিট কাটতে কাটতে একদম সর্বনাস্ত হয়ে পড়েছেন। চোখে মুখে শুধুমাত্র অন্ধকারই আর অন্ধকারই দেখছেন চারিপাশে। তো ভাই, আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাকে আমরা সেই অন্ধকার জগৎ থেকে টেনে আলোর দুনিয়াতে নিয়ে আসব। আপনি যখন কোনো টেবিলের টিকিট কাটতে গেছেন, দেখা গেছে যে আপনার টেবিলে অনেক নাম্বার রয়েছে, অনেক মিডল রয়েছে, তাই না? তো সেই সকল মিডলের মধ্যে থেকে আপনি কোন নাম্বারটি কাটবেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। আপনি কি করেন? আপনি কোনো টেবিলে যান, সেই টেবিলের পাশে ঝুলিয়ে রাখা কিছু পুরাতন রেজাল্ট যার জেরক্স আপনি কিছুটা উল্টে পাল্টে দেখেন এবং আজকের একটি নাম্বার আপনি কাটেন। তো ভাই, আপনি যে আজকে একটি নাম্বারটা কাটছেন, যে নাম্বারই কাটছেন, আজকে কোন কোম্পানিটি খেলবে সেই নাম্বারটি, এটি কি আপনার জানা আছে? আপনি যখন টিকিটটা কাটতে গেলেন, সেটা আপনি সকাল ১টা হোক, সন্ধ্যা ৬টা হোক বা রাত ৮টা, আপনি যে সময়ে টিকিটটি কাটছেন সেই সময়ে কোন কোম্পানির রেজাল্ট খেলবে এটি কি আপনার জানা আছে? এখন অনেক দাদাভাই তো বলবেন যে আমরা তো ডেয়ারের টিকিট খেলি, এই রেজাল্ট তো ডেয়ারই খেলবে। তো দাদাভাই, আপনাদের প্রাইজ না হওয়ার পিছনে এই কারণটি সবথেকে বড় কারণ, যে আপনারা যেটা ভাবছেন যে আমরা যে টিকিটটি কাটছি এই টিকিটটি তো ডেয়ার খেলে, এই ভাবনাটা আগে মাথার থেকে দূর করুন। ডেয়ার কোনো প্রাইজই খেলে না দাদাভাই, ডেয়ার শুধুমাত্র একটি সংস্থার নাম, বুঝাতে পারলাম, যেটি আপনার নাগাল্যান্ডে অবস্থিত। আর এই ডেয়ারের যে রেজাল্টটি হয় ১টা, ৬টা, ৮টা, এই রেজাল্টগুলো ডেয়ার নয়, বরং ডেয়ারের ভিন্ন ভিন্ন কোম্পানিকে দিয়ে রেজাল্ট খেলানো হয়। আগে এই কথাটি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ডেয়ার কোনো রেজাল্টই খেলে না, ডেয়ারের নামে শুধুমাত্র ওই টিকিটের কোম্পানিটি। এই যে আপনি প্রতিদিন টিকিট কাটতে যান, ৫ সেম, ১০ সেম, ১০০ সেম, ২০০ সেমের যে টিকিটগুলো কাটেন, এই যে কাগজটি আপনি নিয়ে আসেন টাকা দিয়ে, এই টিকিটটি শুধুমাত্র ডেয়ারের হয়। আর আজকের ফলাফল কি ঘোষিত হবে এটা নির্ধারণ করে ডেয়ারের ভিন্ন ভিন্ন কোম্পানির উপর। বুঝাতে পারলাম কিছুটা? যেমন ধরুন, আমি আপনাকে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে শেখানোর চেষ্টা করে। যেমন ধরুন, আপনি একটি গাড়ি কিনলেন, গাড়িটি কিনে আপনি সেটাকে ভাড়ায় দিলেন, তাহলে কি হবে? গাড়ির মালিক তো আপনি থাকবেন, কিন্তু গাড়িটি চালাবে কে? আপনার ড্রাইভার, তাই না? তো ঠিক তেমনি ডেয়ার শুধুমাত্র এই টিকিটের কোম্পানিটি, কিন্তু এর যে ফলাফল আজকে কি হবে এটা নির্ধারণ করে ডেয়ারের ভিন্ন ভিন্ন কোম্পানি। তো একদিনে মোট ৩টি কোম্পানিকে দিয়ে ডেয়ার রেজাল্ট খেলায়, ৭ দিনে টোটাল ২১টি কোম্পানিকে দিয়ে রেজাল্ট খেলে এবং প্রতিটি কোম্পানি ৭ দিন পর পর রিপিট করে। বুঝতে পারলাম দা ভাই? আমি আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একদিনে যেমন একটা রেজাল্ট ৬টা এবং ৮টা, এই একটা রেজাল্ট এক কোম্পানি খেলবে, ৬টা রেজাল্ট অন্য কোম্পানি খেলবে এবং ৮টা রেজাল্ট অন্য কোম্পানি খেলবে। তাহলে একদিনে যে ৩টি রেজাল্ট হয়, এই ৩টি রেজাল্ট ডেয়ারের ৩টি ভিন্ন ভিন্ন কোম্পানি খেলবে। একদিনে মোট ৩টি কোম্পানি খেলবে, ৭ দিনে টোটাল ২১টি কোম্পানি রেজাল্ট খেলে এবং প্রতিটি কোম্পানি ৭ দিন পর পর রিপিট করে। বুঝতে পারলাম? যেমন ধরুন, আজকে শনিবার একটা রেজাল্টে যে কোম্পানিটি খেলবে, পরের শনিবার একটা রেজাল্টে এই কোম্পানিটি আবার খেলবে। আজকে ৬টা রেজাল্টে যে কোম্পানিটি খেলবে, পরের শনিবার ৬টা রেজাল্টে সেই কোম্পানিটি আবার খেলবে। বুঝতে পারলাম? মানে একটি কোম্পানি ৭ দিন পর পর দাদাভাই রিপিট করছে। ধরুন আজকে আমার বুধবারে একটা রেজাল্টে আমার যে কোম্পানিটি খেলবে, এর আগে যত বুধবার গেছে এই কোম্পানিটি খেলেছে এবং আগামীতে যত বুধবার আসবে এই কোম্পানিটি খেলবে। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছেন তো কোম্পানি টু কোম্পানি জিনিসটা কি? এবং দাদাভাই, এই যে ডেয়ারের ২১টি কোম্পানি হয়, এই যে ২১টি কোম্পানির খেলার ধরন ২১ রকম। এখন বলুন, আপনি যে টিকিট কাটতে গেলেন, আপনি টিকিট কাটতে গিয়ে আপনি যে ২-১ দিনের পুরনো রেজাল্ট আপনি উল্টে পাল্টে দেখলেন, উল্টে পাল্টে দেখে আজকের যে আপনি একটি টিকিট কাটলেন,
এইটির মানে কি? এর আগে ধরুন আপনি রাত ৮টা রেজাল্টের টিকিট কাটবেন, আপনার ১টার সময় কি খেললো, ৬টার সময় কি খেললো, সেটা দেখে যদি আপনি রাত ৮টা রেজাল্টের টিকিট কাটেন, তাহলে এটি হচ্ছে সবথেকে বড় মূর্খামি। আপনি ধরুন আজকে একটা রেজাল্টের টিকিট কাটবেন, আপনার আগামীকালকে ১টা, ৬টা, ৮টার সময় কি কি খেলে গেল, সেটি দেখে যদি আজকে আপনি টিকিট কাটেন, এটি সবথেকে অন্ধ ব্যক্তির মতো টিকিট কাটাকে বলা হয় এরকম পদ্ধতি। দাদাভাই, আপনি যখন আপনি ধরুন আজকে ৬টা রেজাল্টের টিকিট কাটবেন, আজকে ৬টা রেজাল্ট সম্পূর্ণ আলাদা কোম্পানি খেলেছে। আজকে আপনি যখন একটা রেজাল্টের টিকিট কেটেছেন সেটাও সম্পূর্ণ আলাদা কোম্পানি খেলেছে, এবং আগামীতে যখন আপনি ৮টা রেজাল্টের টিকিট কাটবেন সেটাও সম্পূর্ণ আলাদা কোম্পানিই খেলবে। এদের কোনো কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক নেই যে এ কি খেললো, এ কি খেললো বা এ কি খেললো। বুঝাতে পারলাম? ধরুন এরকম আপনি অনেকবার দেখতে পারবেন যে যে মিডলটা আপনার সকালে হাজারে খেলে গেছে, সেই মিডলটি আপনার ৬টা রেজাল্টে গিয়ে আবার হাজারে খেললো। এরকম আপনি প্রচুর দেখতে পারবেন। তাহলে একটি কোম্পানি তো জানে যে আমি সকালে এই মিডলটিকে হাজারে খেলেছি, রাতে আমি এই মিডলটিকে হাজারে খেলবো না, অন্য মিডলকে হাজারে খেলাবো, তাই না? কিন্তু দাদাভাই, এখানে ভিন্ন ভিন্ন কোম্পানি খেলছে। এই কারণে একটা রেজাল্টে দেখে ৬টার টিকিট কাটা বা ৬টা রেজাল্ট দেখে ৮টার টিকিট কাটা, এটা সম্পূর্ণ ভুল, এবং এটা সম্পূর্ণ পাগলের মতো টিকিট কাটা বলে একে। অজ্ঞানের মতো টিকিট কাটা। এই অজ্ঞানতার থেকে যত সময় না আপনারা বেরোতে পারছেন, তত সময় কিন্তু দাদাভাই আপনারা প্রাইজ কোনোভাবেই ধরতে পারবেন না। তাহলে আপনারা সঠিক পদ্ধতিতে কি করে টিকিট কাটবেন? সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে গেলে আপনাকে চলে আসতে হবে কোম্পানি টু কোম্পানি বাটনে। কোম্পানি টু কোম্পানি বাটনের মধ্যে থাকা সবথেকে যে পাওয়ারফুল বাটনটি রয়েছে, যেটির নাম 7 প্রো বাটন। এই 7 প্রো বাটনটি আপনাকে শেখাবে সঠিক পদ্ধতিতে টিকিট কিভাবে কাটতে হয়। তো আপনি যখন এর আজকের খেলা বাটনটিতে ক্লিক করবেন, আজকের খেলা বাটনটিতে ক্লিক করলে এখানে আপনাকে টোটাল 7টি বাটন দেখাবে 7 প্রো বাটনে। সর্বপ্রথম উপরেই থাকবে একটি টাইম প্যাড বাটন, তারপরে থাকবে কোম্পানি নাম, এরপর মিডিল, পার্ট, 4 ডিজিট বাটন, ব্যাক বাটন, এবং নিচে থাকবে হাজারের ঘরের বাটন। নিচে হাজারের ঘরের বাটন রয়েছে, এবং উপরেও থাকবে আপনার অল কোম্পানি সার্চের বাটন। তো দা ভাই, এখন এই প্রত্যেকটি বাটন সম্বন্ধে আপনাকে একটু ছোট্ট করে ধারণা দিই। এই দেখুন, আমি এখন ভিডিওটি তৈরি করছি, আমার এখন 6টা রেজাল্টের টাইম। এখন 6টার সময় টিকিটটা খেলবে কে? ইলাইট স্যাটারডে। এই হচ্ছে কোম্পানির নাম। এই কোম্পানির রেজাল্ট আপনারা কোথায় দেখতে পারবেন? এই কোম্পানি কোথায় থাকে? যখন আপনি কোনো রেজাল্ট ডাউনলোড করবেন, রেজাল্টের উপরে দেখবেন বড় করে ডেয়ারে লেখা থাকে, নিচে ছোট করে কোম্পানির নাম লেখা থাকে। এই সেই কোম্পানির নাম। এবং এই কোম্পানি, আজকে যে আমি ভিডিওটি তৈরি করছি, আজকে শনিবার, স্যাটারডে, শনিবার 6টা রেজাল্টে দেখুন আমি যে ভিডিওটি তৈরি করছি, আজকে এই ইলাইট স্যাটারডে আজকে কোন মিডিলগুলি খেলবে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এই মিডিলটি আজকে কোন কোন পার্ট নাম্বার খেলবে এখানে পেয়ে যাবেন। এই বিষয় সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত বলবো। তার পূর্বে আমি আপনাকে জানাই, উপরে আমাদের এই টাইম প্যাডটি বাটনে ধরুন আজকে আপনি একটা রেজাল্টের টিকিট কাটবেন, তো আপনি যদি এই একটার বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন আজকে একটার সময় আপনার ভিনাস স্যাটারডে আপনার সকালেই খেলে গেছে। বুঝতে পারলাম? তো এখন আমার 6টার খেলা, তার জন্য এখন আমার 6টায় দেখাচ্ছে ইলাইট স্যাটারডে। রাতে যখন আমার খেলা হবে, রাতে আমার তখন এখানে অটোমেটিক দেখাবে লাকি স্যাটারডে। কিন্তু আমাদের এটি সবসময় মনে রাখবেন, এটি অটো মোডে থাকবে। অটো মোডে থাকলে 1টার পর 6টা, 6টার পর 8টা চলতে থাকবে। তো এখন 6টার খেলাই চলছে, দেখুন এখানে আমাদেরকে 6টার নাম দেখিয়ে দিয়েছে ইলাইট স্যাটারডে। তো আজকে 6টার সময় আপনি যখন টিকিট কাটতে যাবেন, তো আজকে 6টার সময় কোন মিডিলটি খেলবে সেটা আপনি পাবেন সুপার মিডিল বাটন থেকে। এই সুপার মিডিল বাটনে দাদাভাই আপনাকে প্রতিদিন প্রতিদিন 20টি করে, এক একটা কোম্পানির জন্য, এই যেমন এখন ইলাইট স্যাটারডে খেলবে, এই ইলাইট স্যাটারডে আজকে কোন কোন 20টি নাম্বার হিট করবে সেই 20টি মিডিল আপনি এখানে পেয়ে যাবেন। আপনাদের এক পলক দেখিয়ে দিই, ইলাইট স্যাটারডে আজকে এইরকম 20টি নাম্বার আপনার খেলবে। বুঝতে পারলাম? তারপর আসি পার্ট বাটনে। ধরুন আপনি এই সুপার মিডিল থেকে একটি মিডিল পেলেন, ধরুন আপনি 40 মিডিলটি পেলেন। এই 40 মিডিলটি আজকে, এই 40 মিডিলের সঙ্গে আজকে কোন কোন নাম্বারটি খেলার সম্ভাবনা রয়েছে সেটি আপনি পেয়ে যাবেন এই স্পেশাল পার্ট বাটনে।
এরপরে আমাদের অ্যাপের সবথেকে পাওয়ারফুল যে বাটনটি রয়েছে দাদাভাই, এটি যদি আমাদের অ্যাপের কথা বলি তাহলে ভুল হবে। প্লে স্টোরে এখন পর্যন্ত যত বাটন রয়েছে, মানে যত অ্যাপ রয়েছে, সকলের অ্যাপের থেকে সবথেকে পাওয়ারফুল বাটন হচ্ছে 4 ডিজিটের সার্চের বাটন। এই 4 ডিজিটের সার্চের বাটনের কাজ কি? ধরুন আপনি কোনো একটি টেবিলে গেলেন টিকিট কাটতে, সেই টেবিলে গিয়ে দেখলেন সাপোজ ধরুন আপনার টেবিলে 40 মিডিলটি রয়েছে এবং এই 40 মিডিলের পাটা নাম্বার ধরুন 00 থেকে 19 পর্যন্ত রয়েছে। তো আপনি যদি টেবিলে টিকিট কাটতে যাই, আমরা কিন্তু বুঝতে পারবো না যে আজকে 40 মিডিলের কোন নাম্বারটি খেলতে পারে, তাই না? আমরা কি করব, নিজেদের আন্দাজ মতো দু একটি টিকিট কাটবো। কিন্তু ভাই, এই যে উপরের দিকে একটু তাকান, আজকে যে এই ইলাইট স্যাটারডে খেলবে, এই ইলাইট স্যাটারডের ক্যালকুলেশন অনুযায়ী সারা আমরা যদি টিকিট কাটি, তাহলে দাদাভাই প্রাইজ আমাদের কোনোভাবেই সম্ভব হবে না। প্রতিটা কোম্পানির, এই যে টোটাল যে আপনার 21টি কোম্পানি হয়, 21টি কোম্পানির ক্যালকুলেশন আলাদা। তো এখন আপনাকে আমাদের এই বাটনগুলি বা এখন এই যে আপনি বাটনগুলি দেখতে পাচ্ছেন, এই বাটনগুলির মধ্যে যত আপনি নাম্বার দেখতে পারবেন, সমস্ত নাম্বার এই কোম্পানিরই হবে, এই কোম্পানির তথ্য অনুযায়ী পাবেন। এর জন্যই তো আমরা এই কোম্পানি টু কোম্পানি বাটনটি তৈরি করেছি ভাই, যাতে আপনারা সঠিক পথে টিকিট কেটে আপনারা প্রতিদিন কমপক্ষে একটি দুটি করে ছোট হোক বড় হোক প্রাইজ পান। তো তাহলে কি হবে, 4 ডিজিটের বাটনে এখানে ভাই দুটি ফাঁকা ঘর থাকে। দেখুন প্রথম ফাঁকা ঘরে লেখা আছে প্রথম টিকিট নাম্বার। তাহলে প্রথম টিকিটের নাম্বার কি থাকবে? ধরুন আমাদের কাছে 40 মিডিল আছে, 40 মিডিলের পার্ট নাম্বার ধরুন 00। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 4000। তারপরে ধরুন 19 পর্যন্ত ধরুন পার্ট নাম্বার আছে 40 মিডিলের। তাহলে আমরা শেষ টিকিটের নাম্বারে এখানে বসাবো 4019। বসিয়ে যখন আমরা এখানে ক্লিক করব, তখন আমাদের সঙ্গে সঙ্গে কিছু নাম্বার এইভাবে সবুজ করে দেখাবে। যে নাম্বারগুলি দাদাভাই আমাদেরকে সবুজ করে দেখাবে, সেই সকল নাম্বারগুলির মধ্যে থেকেই আজকে প্রাইজ হিট হবে। কেননা এই নাম্বারগুলি দাদাভাই আমরা ক্যালকুলেশন করে বের করিনি। এই নাম্বারগুলি এই যে কোম্পানিটি রয়েছে ইলাইট স্যাটারডে, এই কোম্পানি এখন পর্যন্ত যে নাম্বারগুলি খেলেছে, যে পদ্ধতিতে খেলেছে, সেই পদ্ধতিতে ক্যালকুলেশন করে আপনাকে এখানে নাম্বারগুলি দেবে। আপনি যখন টেবিলে যান, আপনার টেবিলে দাদাভাই যতই নাম্বার থাকুক না কেন, সেই সকল নাম্বারগুলির মধ্যে থেকে আজকে কোন নাম্বারটি ইম্পর্টেন্ট, কোন নাম্বারটিতে প্রাইজ হতে পারে, সেই নাম্বারটি বাছাই করে দেওয়ার মতো ক্ষমতা এই 4 ডিজিটের সার্চের বাটনটির রয়েছে। বুঝাতে পারলাম? তার মানে আপনি সুপার মিডিল থেকে এখান থেকে সুপার মিডিল পেয়ে যাচ্ছেন, পার বাটন থেকেও আপনি 4 ডিজিটের নাম্বার পাচ্ছেন। ধরুন এখান থেকে আপনি মিডিল পাচ্ছেন, এখান থেকে আপনি পার্ট নাম্বার পেয়ে যাবেন এবং এই বাটনটির থেকেও আপনি ডাইরেক্ট 4 ডিজিটের নাম্বার পেয়ে যাবেন। বুঝতে পারলেন? আপনি এই দুটি বাটন ব্যবহার করেও 4 ডিজিটের নাম্বার পাচ্ছেন, এই 4 ডিজিটের বাটন ব্যবহার করেও আপনি 4 ডিজিটের নাম্বার পাবেন। চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। যখন আমরা 4 ডিজিটের বাটনে ক্লিক করব, প্রথম টিকিটের নাম্বার ধরুন আপনার টেবিলে 50 মিডিলটি রয়েছে, 50 মিডিলের পার্ট নাম্বার ধরুন আপনার কাছে 80 থেকে 50 মিডিলের ধরুন আপনার 99 পর্যন্ত পার্ট নাম্বার আছে। বসিয়ে যখন আমরা এটিকে অনুসন্ধান করব, আমাদেরকে এইভাবে দাদাভাই কিছু নাম্বার সবুজ করে দেখাবে। তো দেখুন এই যে আমাকে দুটি তিনটি নাম্বার আমাকে সবুজ করে দেখালো, আমার কাছে যদি দাদাভাই এই বাটনটি না থাকে, এই দেখুন আমার 80 বাদ 81, 82, 83, 84 এই যে নাম্বারগুলো আমার বাদ গেছে, আমি কি করে বুঝতে পারবো যে এই নাম্বারগুলো আজকে খেলবে না যদি আমার কাছে এই বাটনটিই না থাকতো? এই নাম্বারটাকে মানে এই যে আপনার 80 থেকে 99 পর্যন্ত আমি সার্চ করেছি, এটিকে যদি আমি মানে সন্ধ্যা 6টা রেজাল্টের পর যদি সার্চ করি, হয়তোবা এদের মধ্যে থেকে আমাকে কোনো নাম্বার সবুজ করে দেখিয়ে দেবে যে নাম্বারগুলো রাত 8টা রেজাল্টের জন্য ইম্পর্টেন্ট। কেননা রাত 8টা রেজাল্টে ইলাইট নয়, রাত 8টা রেজাল্টে অন্য কোম্পানি খেলবে। সেই সময় কোন কোম্পানিটি রেজাল্ট খেলবে দাদাভাই, সেই সময় তার সূত্র অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী সেই নাম্বারগুলোকে সবুজ করবে। বুঝতে পারলেন সিস্টেমটি? কতটা অ্যাডভান্স টেকনোলজি এই বাটনগুলোর মধ্যে খাটানো হয়েছে আপনি সেটা ভাবুন।
আপনি যে নাম্বারটি সার্চ করেছেন, যত থেকে যত পর্যন্ত সার্চ করেছেন, এদের মধ্যে থেকে কোন কোন নাম্বারগুলি খেলবে সেই নাম্বারগুলি আপনাকে এইভাবে হাইলাইট করে দেখাবে। তো এরপর দাদাভাই পাবেন আপনি ব্যাক বাটন। এই ব্যাক বাটনের কাজ কি? এই ব্যাক বাটনের কাজ হচ্ছে আমাদের কোম্পানি আপনাকে প্রতিদিন প্রত্যেক টাইমের জন্য ৫ টি করে ব্যাক নাম্বার দেবে। যে ৫ টি ব্যাক নাম্বার এই বাটনটিতে দেওয়া থাকবে, এই ৫ টির ৫ টিই আজকে এই যখন আপনি টিকিটটি কাটবেন সেই সময়ে সেই কোম্পানি হিট করবে। ধরুন এখন আপনি টিকিট কাটছি ইলাইট স্যাটারডে মানে ৬টার, তো আজকে ৬টার সময় এই ৫ টি নাম্বারই আপনার হিট করবে ব্যাক নাম্বারে। তাহলে আপনি এই বাটনটির থেকে ৪ ডিজিটের নাম্বার পাচ্ছেন আর এই বাটনটির থেকে ব্যাক নাম্বার পাচ্ছেন। টোটাল ২টি বাটন মিলিয়ে আপনি ৫ ডিজিটের নাম্বার পাচ্ছেন। আপনি এই ২টি বাটনের থেকেও ৪ ডিজিটের নাম্বার পেয়ে যাচ্ছেন, এটির থেকেও ৪ ডিজিটের নাম্বার এবং এই বাটনটিকে মিলিয়ে আপনি ডাইরেক্ট ৫ ডিজিটের নাম্বার পেয়ে যাচ্ছেন দাদাভাই। এরপরে চলুন আমরা আরও একটি স্পেশাল বাটন দেখি, যেটা হচ্ছে ৯০ দিনে যে মিডলগুলি হাজারের ঘরে কম খেলেছে। দাদাভাই আজকে যে আপনার ইলাইট স্যাটারডে খেলছে বা আপনি যখন টিকিটটা কাটছেন সেই সময় যে কোম্পানি খেলছে, সেই কোম্পানি সব থেকে কম খেলেছে হাজারের ঘরে যে মিডলগুলি, এখানে সেই মিডলগুলি দেখাবে। মানে এই মিডলগুলি যে কোনো সময় আপনার আবার হাজারে তুলে দেবে। বুঝতে পারছেন? টেকনোলজি এবং পাওয়ার এই দুটিরই কোনো কমতি নেই দাদাভাই এই বাটনটিতে। তো যখন আপনার এই ৬টা রেজাল্টের খেলা শেষ হয়ে যাবে, অটোমেটিক এইভাবে ৮টারটা চালু হয়ে যাবে। তখন ৮টার এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। তখন ৮টায় কোন কোম্পানি খেলবে সেই কোম্পানির নাম দেখতে পারবেন। ওই কোম্পানির আলাদা মিডল নাম্বার, আলাদা পার্ট নাম্বার, ৪ ডিজিট বাটন, ব্যাক বাটন এবং হাজারের ঘরের নাম্বারের বাটন। এইভাবে দাদাভাই আবার ৮টা রেজাল্ট শেষ হয়ে গেলে অটোমেটিক আপনাকে আবার আগামীকালকের ১টারটা চালু হয়ে যাবে। বুঝতে পারলেন? তখন ১টার সময় আবার কোন কোম্পানি খেলবে সেই কোম্পানির নাম দেখতে পারবেন। ওর মিডল নাম্বার, পার্ট নাম্বার, ৪ ডিজিট বাটন, ব্যাক বাটন, নিচে হাজারের ঘরের নাম্বারের আপনি দেখতে পারবেন। তো পরপর এইভাবে আপনি দিনের ৩ টাইমের টার্গেট নাম্বার আপনি এই একটি বাটন থেকে দেখতে পারবেন, সেটা আবার কোম্পানি টু কোম্পানি ওয়াইজ। বুঝতে পারলেন দাদাভাই? তো এখন আমার যেমন এটি ৬টা রেজাল্টের খেলা দেখুন অটোমেটিক ৬টা হয়ে গেছে, আমি কোথাও টাচও করিনি, অটোমেটিক ৬টা হয়ে গেছে। ৬টার খেলা শেষ হয়ে গেলে এটি আবার অটোমেটিক ৮টা হয়ে যাবে, মানে রেজাল্ট আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই ৮টায় শিফট হয়ে যাবে। বুঝতে পারলাম? তো দিনের ৩ টাইমের টার্গেট নাম্বার একই বাটন থেকে, যার নাম হচ্ছে 7 প্রো বাটন। তো আশা করি দাদাভাই বোঝাতে পারলাম আমাদের 7 প্রো বাটনটির পাওয়ার, আর এটির থেকে আপনারা কিভাবে টিকিট কাটবেন। ১টা, ৬টা, ৮টা, এই যে কোম্পানির নামগুলো দেখুন ৩ টাইমে পরিবর্তন হচ্ছে এবং ৩ টাইমেরই টার্গেট নাম্বার আপনি একের পর এক পেতে থাকবেন এই বাটনটির থেকে। সমস্ত কিছু দাদাভাই একটা প্রাইজ পেতে যে তথ্যের প্রয়োজন, যে টেকনোলজির প্রয়োজন, সেই সকল তথ্য আপনি এই একটি বাটনের মধ্যে থেকেই পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে দাদাভাই অন্য কোনো ভিডিওতে।